ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল ধরা হয় তার মায়ের কোল, কিন্তু এক নবজাতককে পাওয়া গেল আবর্জনা স্তূপে। আর এই নিয়ে তোলপাড় গোটা দিনাজপুরে। রোববার রাতে ওই শিশুটিকে কুড়িয়ে পায় এক যুবক। বর্তমানে তাকে হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে বলে জানা গেছে। এদিকে শিশুটিকে দত্তক নিতে চেয়েছেন নিঃসন্তান অনেক দম্পতি। আবর্জনার স্তূপে কুড়িয়ে পাওয়া এই শিশুটির নাম পরিচয় জানা নেই কারো। কে তার বাবা মা তাও জানে না কেউ। তবু অন্যরকম মায়া আর মমতা ঘিরে রেখেছে শিশুটিকে। তাকে দিনাজপুর হাসপাতালের শিশু বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। গত রোববার গভীর রাতে শহরের পাটুয়াপাড়া এলাকার আবর্জনার স্তূপ থেকে নবজাতককে উদ্ধার করে আহনাফ হাবিব নামে এক যুবক ও তার বন্ধুরা। পরে পুলিশের সহায়তায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। বাচ্চারা যখন পাওয়া যায় সেই সময় তার গায়ের মধ্যে কোনো কাপড় ছিল না, অর্ধেক শরীর মাটির মধ্যে ছিল আর জাস্ট মাথাটা বের করা ছিল, আর সে কাঁদছিল। চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি সুস্থ আছে। আমার খুব মায়া লাগলো বাচ্চাটা দেখে, যে এরকম বাচ্চা এইভাবে আসছে। তো যাই হোক, বাচ্চাটাকে দেখলাম, দেখাশোনা আমরাই করতেছি। তার শারীরিক কন্ডিশন, তার সমস্ত পরীক্ষা নিরীক্ষা করে দেখা গেছে এখনো যে আছে কন্ডিশন মধ্যে ভালো আছে। এদিকে শিশুটির দায়িত্ব নিতে আগ্রহ দেখাচ্ছেন অনেকেই। এরই মধ্যে পুলিশের কাছে লিখিত আবেদন করেছেন 25 দম্পতি। আমার খুব ভালো লাগছে যে আমি একটা বাচ্চার বাবার মা হতে পারবো। বাচ্চাটাকে সেরকম একটা পরিবারের কাছে দেওয়া আমার ইচ্ছা আছে, উচ্চশিক্ষিত পরিবার, সম্ভ্রান্ত পরিবার এবং নিঃসন্তান। আবর্জনার স্তূপে নবজাতককে ফেলে যাওয়ার মতো নিকৃষ্ট কাজে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার তাগিদ সচেতন নাগরিক সমাজের। শিশুটিকে যে ফেলে রাখা হয়েছে বা ফেলে দিয়ে যাওয়া হয়েছে, এই ঘটনাটা খুব অমানবিক এবং এটার অবশ্যই সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। আইন প্রয়োগকারী সংস্থা যদি দৃষ্টান্তমূলক সাজার ব্যবস্থা করে, পাশাপাশি মানুষের নৈতিক মান উন্নয়নের জন্য যদি আমরা বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করি, বিশেষত যুব সমাজের মধ্যে, তাহলে হয়তো এই ঘৃণ্য অবস্থার আমরা পরিবর্তন দেখতে পাবো। এত কিছুর পরও শিশুটি সুস্থ থাকুক, এমনটাই আশা তাদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।